তোমার ঘরের দরজা থেকে কত মানুষ কবরের দুনিয়ায় চলে গেল, কেউ কেউ ফিরে এসেছে। এই বড়লোক তুমি শুনে নাও, তোমার থেকে কোটি কোটি গুণ বড়লোক ছিল নমরুদ, ফেরাউন ছিল, তারা কি দুনিয়ার বুকে বেঁচে আছে? কেউ বেঁচে নাই। তাহলে মুসলমান আমরা বোকারও বোকা, তার থেকে অধীন বোকা, কারণ আমাদের সামনে প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, কিন্তু তার থেকে আমরা বিন্দু পরিমাণ শিক্ষা নিতে পারি না। শিক্ষা নিতে পারি? আমার ঘরের সামনে থেকে প্রতিনিয়ত, আমার গ্রাম থেকে প্রতিনিয়ত মানুষ কবরের দিকে যাচ্ছে, কিন্তু একবার নিজের দিল দিয়ে চিন্তা করে দেখলেন না, আমি যদি ওই কবরে যাই তাহলে আমার কি অবস্থা হবে? আমার কি সন্তান যাবে, না স্ত্রী যাবে, না বাবা মা যে বলবে মন করে নাকি যাই আসো তোমরা থামো, আমি তার উত্তর দিয়ে দিচ্ছি? কেউ কি বলবে? আপনার যত ভালোবাসা আর মহাব্বত আছে এই দুনিয়ায় শেষ। চোখটা বন্ধ হলো, আপনি ছিলেন বুঝেন আর না বুঝেন টাকা কামানোর মেশিন। যেই পুরুষের কাছে টাকা থাকবে তার কাছে সবকিছুর দাম আছে, আর আপনার কাছে টাকা পয়সা নেই, আপনার কোনো মূল্য নেই। তো মুসলমান আল্লাহর গোলাম, আপনাকে যখন কবরে নিয়ে চলে যাওয়া হলো, কবরে যখন নিয়ে যাওয়া হলো, আপনাকে যখন কবরের ভিতরে শোয়াইয়া দিল, দেওয়ার পর একটা একটা করে বাঁশ যখন কবরের উপর দিল, দেওয়ার পর আপনার দুনিয়ার আলো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল কবরের ভিতরে। মুসলমান সবাই যখন সেখান থেকে ফিরে চলে আসলো, আসার পর আপনি যদি সেই সময় আপনার যদি জ্ঞান ফিরে, সেই সময় যদি মুনকার নাকির সব সওয়াল জবাব করা শুরু করে দেয়, তাহলে ভেবে দেখেন আপনার কি অবস্থা হতে পারে। এই মুসলমান, যেই জায়গায় আপনার মানুষ দিনের বেলা যাইতে ভয় করে, সেই জায়গায় একদিনের জন্য না, 2 দিনের জন্য না, সেই জায়গায় আপনার চিরতরে রাখতেছে, একবার আপনাকে ছাড় দিবে না। ও মুসলমান, কিসের আপনার সম্পদের বাহাদুরি করতেছেন? কিসের আপনার ক্ষমতার বাহাদুরি? ক্ষমতাও তো থাকে না, সম্পদও তো থাকে না। আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনের জন্য। এই সম্পদ আর এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান না। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার উম্মতরা শুনে নাও, হে মুমিনগণরা শুনে নাও, আমি তোমাকে যে সম্পদ দিলাম, আমি তোমাকে যে সম্পদের মোহে পড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল বলছি না, তোমাকে যে সন্তান দিলাম, এত ভালোবাসা মহাব্বতে যে সন্তান দিলাম, কিন্তু বান্দা একটা কথা মনে রাখবে, এই সকল কিছু কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলতেছেন, এই সম্পদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যেও না, এই সন্তানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। আর যদি ভুলে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কেমন ক্ষতি জানো? দুনিয়ার বুকে সন্তান আর এই ধন সম্পদের কারণে যেমন তুমি আমাকে ভুলে গেলে, তোমার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, রে বান্দা, ওই কবরে যখন প্রথম ধাপ রাখবে তুমি, সেই দিন থেকে নিয়ে একবারে হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরতরে 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 ভুলে যাব। সেই দিন বিন্দু মাত্র আমি তোমার উপকার করব না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এত কিছু করতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি চান না যে বান্দার থেকে আমি কিছু আশা করি? অবশ্যই চান। মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনকে ভালোবাসার কারণে কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবেন। একজন ইমাম সাহেব ছিল, খুব দিনদার ছিল। একবার হঠাৎ করে জুমার দিনে রাত্রিতে সে শুয়ে পড়েছে, স্বপ্নের ভিতর তাকায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ তার স্বপ্নে এসেছে। আসার পর তাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি কেন এই মহামান্বিত রজনীতে কেন ঘুমাচ্ছেন? হুজুর, আপনি উঠেন, উঠেন, জলদি উঠেন। এইবার যখন হুজুর পারাপারি করে উঠেছে, ইমাম সাহেব পারাপারি করে ওঠার পর যখন বাইরে যাইতেছে, বাইরে যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে মুসলমান, সেই বাহিরে যা আগুনেটা ছিল সে আগুনে নেই। কি নাই? আগুনে নেই। তে বলতেছে, এটা কেমনে সম্ভব? এটা তো আমার আগুনে ছিল, কিন্তু আগুনেটা চেঞ্জ হয়ে গেল কেমনে? তখন ভাবতেছে, আর 1 পা 2 পা করে ওই ভিতরে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে তার আগুনের সামনে, তার খোলার সামনে বিশাল বড় একটা বাগান। সে বুঝতে পারলো না এত সুন্দর বাগান সে কোথা থেকে আসলো। তার ভিতরে সন্দেহ হলো, বাগানের গেট খুলে যখন ভিতরে প্রবেশ করলো, করার পর তাকে দেখে কি সুন্দর ফুলের বাগান, কত সুন্দর আমের গাছ, জামের গাছ, কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছে। সে দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকিয়ে দেখতেছে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করলেন, কার জন্য করলেন, বা কার আমি বাড়িতে চলে এসেছি, এত সুন্দর বাড়ি ঘর কার? সে চিন্তা করতেছে। এক পর্যায়ে এক
পা দু পা করে যখন চলে গেল, যাইতে যাইতে যখন ভিতরে খেয়াল করে তাকায় দেখে প্রতিটা গাছের ডালে ডালে কি সুন্দর পক্ষীরা গান গাইতেছে, পাখিরা কি সুন্দর মৃদুহা গান গাইতেছে, আর একদিকে কি সুন্দর ফুল ভিতর থেকে ঘ্রাণ তার বাইর হয়ে আসতেছে। যখন এক পা দু পা করে ভিতরে গেল, যাওয়ার পর তাকায় দেখে বিশাল বড় একটা পালকি, যে পালকি কি সুন্দর মণিমুক্তা দ্বারা সাজানো, দুই সাইডে দুইটা রমণী দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর রমণী হুজুর সাহেব বলেন আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর রমণী। একজনের হাতে শরবত নিয়ে কার জন্য যেন অপেক্ষা করতেছে, আর আরেকজন বাম দিকে একটা পাখা নিয়ে কার জন্য যেন অপেক্ষা করতেছে। ইমাম সাহেব বলেন আমি যখন ভিতরে যাইতে লাগলাম, যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা মহল, যে মহলের ভিতরে এত সুন্দর গাছপালা আছে কিন্তু এত মহল প্রতিটা তালায় তালায় রমণী দ্বারা ভরপুর। এত সুন্দর সুন্দর রমণী, বলতেছে আমি কোনোদিন দেখি নাই, আমার চোখও কোনোদিন দেখে নাই। এই বলে যখন ভিতরে চলে গেল, যাওয়ার পর তাকায় দেখে প্রতিটা রমণীর মুখে কেমন যেন একটা সুঘ্রাণ আসতেছে, আর একটা জান্নাতি গান তারা গাইতেছে। এইবার দেখতে দেখতে সে ভাবতেছে হয়তো আমি কারো বাড়িতে চলে এসেছি। এইবার ব্যাক করে যখন পিছনে আসতেছে, হঠাৎ করে একটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে ডাক দিয়ে বলছে বাবা, এই যে বাড়ি ঘর এত সুন্দর সাজানো রয়েছে, সবাই যেন কার জন্য দেরি করে রয়েছে, বসে রয়েছে, এটা কার জন্য? তখন ডাক দেখি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যে তুমি দেখতেছো এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন একটা বান্দার জন্য, সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতেছে, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতটা সাজিয়েছেন, আজকে এখনই সেই জায়গায় আসবে। তখন বলতেছে এত সুন্দর যে জান্নাতের বাগান দেখতেছি আমি, এটা কেমনে সে পেল? তখন কি বলতেছে জানেন? তুমি কি জানতে চাচ্ছ? তখন বলতেছে কি এমন আমল করলো যার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর জান্নাত উপহার দিলেন? তখন বলতেছে ও ভাই, তুমি হয়তো জানো না, আমি তোমাকে ক্লিয়ার করে বলতেছি। ওই আমার জানা মতে ওই ব্যক্তি ঠিক মতো বেশি নামাজও পড়তে পারতো না, ঠিক মতো বেশি রোজাও রাখতে পারতো না, কিন্তু তার একটা জিনিস ভালো ছিল। সে কি ভালো ছিল? তখন বলতেছে সে দৈনিক কোরআন শরীফ পাঠ করতো, এমনকি কোরআন শরীফকে বুকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুই ফোঁটা চোখের পানি অঝরণ হয়ে কান্নাকাটি করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের বদৌলতে আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকে এই সুন্দর জান্নাতটাকে গিফট করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কোরআনের আজমত আর মহাব্বত আর ভালোবাসা যদি থাকে আমাদের অন্তরে, আমরা জান্নাতের মালিক। কিসের মালিক? জান্নাতের মালিক। আমাদের ভিতরে যদি কোরআনের ভালোবাসা নাই থাকে, আমরা কিসের মুসলমান? আমার সন্তান যদি ইচ্ছা থাকে যেতে পারে বেজি বানাবো, তাহলে আপনার মতো মূর্খ কেউ নেই। যে সন্তানের ভিতরে সর্বত আমরা দ্বীনি ইলম শিক্ষা দিলেন না, ওই সন্তান আস্তে আস্তে বড় হবে, কলেজে ভর্তি হবে, স্কুলে ভর্তি হবে, হতে হতে বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে প্রেম প্রীতি ভালোবাসা হতে হতে এমন পর্যায়ে চলে যাবে, ওই প্রতিনিয়ত গুনাহ করবে, আর প্রতিনিয়ত আপনার জাহান্নামের আযাবের ফেরেশতা আপনাকে ইঙ্গিত দিয়ে বলবে তোর সন্তানকে এখনো সময় আছে ঠিক কর। আর আপনি যদি এর মধ্যে মরেই যান, তাহলে অটোমেটিক ফ্রি, আপনার কোনো কিছু করতেও হবে না। ওই দুনিয়ায় লাসবে গানবে, মেয়েলে ঘোরাফেরা করবে, মেয়েরা তখন শুরু করে জিন্সের প্যান্ট পরা, হাই রে শয়তানের শয়তান। বাবা মা যদি মুসলমানের বাচ্চা হতো, আজ মনে হয় এরা বলে মুসলমান বাচ্চা কিনা সন্দেহ আছে। মেয়েদেরকে শর্ট কামিজ পরাইছে দেখবেন, এই এক বড় পরায়া জিন্সের প্যান্ট পরাইছে, পরায় দেখেন ছেড়ে দিছে। আমাদের চরিত্র এত নিম্ন হয়ে গেছে। তো মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের আজমত আর মহাব্বত কেমন হতে পারে? একজন কাজী সাহেব ছিল, খুবই দিনদার ছিল না, খুবই গুনাহ করত, এমন কোনো গুনাহ নাই যে তার দ্বারা হতো না। তে গুনাহ করতে করতে তার ভিতরে আফসোস শুরু হয়ে গেছে, হয়তো সে মারা যাবে। সে একবার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, আমি হয়তো দুনিয়ার বুকে আর বেশি দিন বাঁচবো না, তোমার কাছে আমার ওসিয়ত, তুমি একটা কাজ করবে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই সন্তানকে তুমি দ্বীনি মানে জেনারেল শিক্ষিত করবে না, দুনিয়াবি শিক্ষা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাইছেন, যে কালামুল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কালামটাকে সর্বপ্রথম শিক্ষা দিবে। কিছুদিন পর হঠাৎ করে যখন স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, স্ত্রীটা কিছুদিন পর যখন তার সন্তান দুনিয়ার ভিতরে আসলো, আসার পর আস্তে আস্তে বড় হইতে হইতে যখন 4-5 বছর বয়স হয়ে গেছে, তখন মুসলমান আল্লাহর গোলাম
বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, মা কি বলতেছে জানেন? বাবা আমার শোনো শোনো শোনো, তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিল তোমাকে যেন দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আমি। তখন সন্তান ডাক দিয়ে বলছে, আম্মু আমার বাবাকে তো আমি চোখে দেখি নাই আম্মু, আমার বাবার ভালোবাসাও আমি পাই নাই আম্মু, বাবার স্নেহ আদর থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কিন্তু আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন এটা আমি জানি, কিন্তু বাবা এত সুন্দর একটা ওসিয়ত করে গেছেন আমি এটা মানতে চাই। চলো আম্মু আমাকে নিয়ে মাদ্রাসায় চলে যাও। তখন মা সন্তানকে নিয়ে যখন মাদ্রাসার দিকে যাইতে লাগলো, যাইতে যাইতে হঠাৎ করে মুসলমান আল্লাহর গোলাম হুজুরের সঙ্গে দেখা, হুজুর মাথায় হাত দিয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলছে, সন্তান তোমার বাবা কি তোমার মা কি ওসিয়ত করে গেছে তুমি কি শুনছো নি? বলতেছে হ্যাঁ আমি শুনেছি, আমাকে পড়ান। এইবার যখন মুসলমান আল্লাহর গোলাম হুজুর মাথায় হাত দিয়ে বলতেছে, বলতো বাবা আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ রহমানির রহিম, তার দয়ার সাগরের ভিতরে হাবুডুবু শুরু হয়ে গেছে, উতাল পাতাল শুরু হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, হে ফেরেশতারা যাও যাও যাও, আর দেরি করো না। ওই বান্দার কবরের ভিতরে যে জাহান্নামের ফেরেশতা দেওয়া আছে তাকে যা থামতে বলো, তার সন্তান দুনিয়ার বুকে আমার নাম ধরে রেখেছে, আমি আর তাকে আযাব দিতে চাই না, তুমি যাও 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 চলে যাও। এইবার মুসলমান আল্লাহর গোলাম ফেরেশতা যখন দৌড়াই কবরের কাছে চলে গেল, যাওয়ার পর বলতেছে, ভাই আপনি থামেন, এই কবরের এই যে কবরের ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। তখন বলতেছে কেমনে মাফ করলো? বলতেছে আপনার ছুটি হয়ে গেছে। তখন বলতেছে কেমনে আমার ছুটি হলো? সে তো ছিল গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে মাফ করলো? তখন জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়ে কি বলতেছে জানেন? ওই ব্যক্তি দুনিয়ায় একটা সন্তান রেখে এসেছিল, সে ওসিয়ত করে এসেছিল তার সন্তানকে যেন দুনিয়ায় ইলম শিক্ষা দেওয়া হয়। এই জন্য তার স্ত্রী তার সন্তানকে নিয়ে হুজুরের কাছে চলে গিয়েছে। হুজুর তার মাথায় হাত দিয়ে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের ভালোবাসার কারণে আর মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করতে পারেন, তাহলে মুসলমান আমাদের কি কোরআন শিক্ষা করা প্রয়োজন আছে কি নাই? আমাদের সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আমাদের সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। এই কোরআন শরীফ যদি না শিক্ষা দিই, এই বললাম তো প্রথমত এই কোরআন শরীফ আপনার জন্য জান্নাত, এই কোরআনই আপনার জন্য জান্নাত। আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া ইল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। এই কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত রে এই কোরআন শরীফ কি করবে জানো? হাশরের ময়দানে এই কোরআন শরীফ তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। তুমি যদি এই কোরআন শরীফকে তুমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই কোরআন শরীফ যদি তুমি অনুযায়ী চলে থাকো, এই কোরআনকে যদি ফলো করে থাকো, তাহলে এই কোরআন শরীফ তোমাকে হাশরের ময়দানে তোমাকে ঠেলতে 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 জান্নাতে নিয়ে যাবে, টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি এই কোরআন শরীফ অনুযায়ী না চলো, কিন্তু কোরআনের কথা শুনেছো কিন্তু মানো নাই, তাহলে শুনে নাও তোমার জন্য দুঃখের খবর, এই কোরআন শরীফ তোমাকে কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে দিবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে, যারা করে শুরু করে দিবে, মালিক রে আপনি আমাকে দুনিয়ার বুকে পাঠাইছিলেন, আপনার উম্মত যেন আমার অনুযায়ী চলে, কিন্তু এই উম্মত চলে নাই। মাওলা আজকে আপনার কাছে আমার আশা, আমি যেগুলো আবদার করব প্রত্যেকটা আবদার যেন আপনি আমার পূরণ করেন। কি করেন? পূরণ করেন। এই রাসূলের হাদিসের মধ্যে দুইটা পার্থক্য। কয়টা? আপনি যে দুনিয়ার ভিতরে এই কোরআনকে ফলো করে থাকেন, এই কোরআন আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই কোরআন শরীফ শুনেছেন, পছন্দ হয় না হুজুরদের, পছন্দ হয় না মাদ্রাসা, আরে কি মর্দ হয়ে গেছে সন্তানে, দেখবেন কিছু কিছু বাবা মা আছে, আমি তো মাসায় পড়াই জানি, হুজুর মাসার ডাল খুবই খারাপ, খাওয়া দাওয়া খুবই খারাপ, এই জন্য সন্তান পড়াই না। আমার একটা সন্তান আছে, মাথার বেন বুদ্ধি খুবই কম, একটু পাগলা টাইপের, এই জন্য দিয়ে গেলাম, পারলে পড়ান না পারলে দিয়ে দেয়। কিন্তু একটা আছে হুজুর এবার হচ্ছে ইঞ্জিনিয়ার ভূমি, কেমন শয়তান দেখুন। ভালোটা কি বুঝে? ভালো হচ্ছে দুনিয়ার লেখাপড়াই ভালো আমার কাছে, কিন্তু এই সন্তান এটা খোদার পরিচয় দিলেন না। একদিন এই সন্তান যদি আমার থেকে লেগে নেন, রাসূলের হাদিস
বন্দুকের গুলি যদি মিস হয়ে যায়, রাসূলের হাদিসে একটা কথা মিস হবে না। রাসূল কবে সে কত বছর আগে বলে গেছে কতগুলো কথা, এখন তার প্রতিটা বাস্তবে বাস্তবে হচ্ছে না, প্রতিটা অক্ষরে অক্ষরে হরফে হরফে মিল হচ্ছে। কিয়ামত আসতে আসতে যতগুলো হাদিস আছে প্রত্যেকটা মিলে যাবে। তাহলে সেই রাসূলের কথা যদি বাস্তবে প্রমাণ হয়, তাহলে রাসূলের হাদিস এটাও সত্য যে কোরআন শরীফের আজমত আর মহব্বত যার থাকবে না সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। এই কোরআনকে যারা ঘৃণা করবে তার জাহান্নামে যাবেই। তাহলে আমাদের সর্বপ্রথম উচিত, আমাদের সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, সর্বপ্রথম আপনি যা শিক্ষা দেন সর্বপ্রথম আগে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা শেষ আপনি নিয়ে যান, নিয়ে স্কুলে পড়াবেন না কেজি পড়াবেন না পাইলট পড়াবেন, যেটি ইচ্ছা আপনার ইচ্ছা সেটা পড়াইতে পারেন। কিন্তু সর্বপ্রথম আগে তারা জ্ঞানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢোকান, আল্লাহ রাব্বুলের ভালোবাসা ঢোকান, আল্লাহ রাব্বুলের প্রতিটা কথা প্রতিটা বার্তা সে যেন বুঝতে পারে। একটা হারাম, একটা হালাল, একটা না জায়েজ, একটা জায়েজ, প্রতিটা যেন পার্থক্য করতে পারে। যখন পার্থক্য করতে পারবে সে গুনার দিকে যাবে না। যখন তার সামনে গুনাহ আসবে সে গুনার দিকে কোনোদিন ধাবিত হবে না। তো মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে ভয় করতে হবে? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে যাই, তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তির নাম ছিল জর্দান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন হঠাৎ করে যখন বাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অন্য গ্রামে যাইতেছি, পথের মাঝখানে তাকায় দেখি একটা গ্রাম, যেই গ্রামের ভিতরে অনেকগুলো মানুষ কি যেন কথা বলাবলি করতেছে। আমি এক পা দু পা করে যখন সামনে গেলাম, যাওয়ার পর ডাক দিয়ে বলছে, ভাই এই জায়গায় কি হয়েছে? তখন বলতেছি কি জানেন, এই জায়গায় ভাই একটা খুব পাপিষ্ঠ বান্দা ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খুব গুনার কাজ করতো, খুব গুনার কাজ করতো, এমন কোন গুনার কাজ নাই সে করে নাই, এমন কোন পাপ কাজ নাই সে তার দ্বারা হয় নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আপনি যদি চান তাহলে একটা কথা বলতে পারি, এই লোকটার কি জানাজার নামাজ আপনি পড়াবেন? কি বলতেছে? এই লোকটার কি জানাজার নামাজ আপনি পড়াবেন? তখন বলতেছে সমস্যা নেই, পড়াবো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জানাজার নামাজ পড়ালাম, পড়ার পর আমি যখন বাসায় যাইতেছি, পিছন ফিরে তাকায় দেখি বৃদ্ধ মহিলা আমাকে ডাকতেছে, ডাকে ডাকে বলতেছে, হুজুর আমার জন্য কি একটু সময় দেওয়া যাবে? তখন বলতেছে, কি বলতে চান? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, আসার পর দুই চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। তখন বলতেছে, মা আমার কি হয়েছে আপনার বলতে পারেন? তখন বলতেছে কি, হুজুর এই যে কিছুক্ষণ আগে যে সন্তানকে আপনি কবরে রাখলেন, সেই সন্তান আর কেউ নাই হুজুর, এই সন্তান হচ্ছে আমার। এই সন্তানকে আমি ভালোবেসেছি, মহাব্বত করেছি, অত্যন্ত আদর করেছি। এই সন্তানকে ছাড়া আমি দুনিয়ায় এক বিন্দু থাকতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকে দুনিয়া থেকে নিয়ে চলে গেল। আমার খুবই কষ্ট হচ্ছে হুজুর, আপনাকে কি বলবো হুজুর, মেহেরবানি করে যদি একটা আরজু রাখতেন তাহলে আমার খুবই ভালো হতো। তখন বলতেছে, কি আরজু করতে যাচ্ছেন? তখন বলতেছে, যে সন্তানকে আপনি কবরে রাখলেন এই সন্তান কি আমি একবার দেখতে পারি? কি দেখবে? যে সন্তান কিছুক্ষণ আগে আপনি কবরে নামাইলেন, এই সন্তানটা ছিল আমারই, এই সন্তান আমারই ছিল, কিন্তু হুজুর আমি এত ভালোবেসেছি তাকে আমি ছাড়া থাকতে পারতাম না, দুনিয়ায় থাকতেই পারতাম না, কিন্তু আমি চাই যে আমার সন্তানটা আমি একবার দেখান। সবাই গ্রামবাসী সবাই জানে সে পাপিষ্ঠ খারাপ ব্যক্তি, কি জানে তার দ্বারাই একটা সওয়াবের কাজ হয় নাই, কি হয় না সওয়াবের কাজ, সবাই জানে এর মতো পাপ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এর থেকে পাপিষ্ঠ ব্যক্তি আর দুনিয়া ছিল না, এত সবাই জানতো। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো বড় বড় গুনাহ নাই সে করে নাই। এইবার মুসলমান আল্লাহর গোলাম, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিয়ে দিলেন, তখন এক পা দু পা যখন কবর খোঁড়া শুরু করে দিল, কবর খুঁড়তে খুঁড়তে যখন বাস টান দিয়ে সরাইছে মুসলমান, বাস যখন সরাইছে তাকাইয়া দেখে কি কবরের ভিতরে কি সুন্দর ঘাম, কবরটা কত বড় হয়ে গেছে, কবরের ভিতর থেকে কি সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে, তার সঙ্গে যে লাশটা কবরে রাখা ছিল ওই লাশটা আলোর মতো ঝলকাইতেছে, কি সুন্দর আলো বের হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম, কি রে এই ব্যক্তি ছিল দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন? কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন? আমি জানতে চাই কেন আল্লাহ রাব্বুল আলামিন maaf করলেন? এইবার কোনো কিছু উত্তর না পেয়ে যখন কবরটা মাটি দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবতে ভাবতে যখন বাসার দিকে চলে গেছে, রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করার
পর ঘুমের ভিতরে শুয়ে রয়েছেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে দেখা দিয়েছেন। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে নিয়ে বিশাল একটা মজমার ভিতরে বয়ান করতেছেন। অনেক মানুষ বসে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এক পা দু পা করে যখন সামনে চলে গেলাম, যাওয়ার পর আমার হঠাৎ করে খেয়াল হলো যে আমি যে ব্যক্তির জানাজার নামাজটা পড়াইছিলাম সে ব্যক্তি আর কোথাও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সামনে বসে রয়েছে। রাসূল যেই জায়গায় বসে রয়েছে একবারে সামনে বরাবর বসে রয়েছে। আমি দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন হুজুর, এই ব্যক্তি যে ছিল এই ব্যক্তি অত্যন্ত গুনাহগার ছিল, এর মধ্যে গুনাহগার কেউ ছিল না। তো তার গ্রামবাসী প্রতিনিয়ত আমাকে বলে, তো হুজুর এর মতো গুনাহগার এই আপনার জামানায় কেউ নাই। এইবার মুসলমান আল্লাহর গোলাম, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি তার সম্পর্কে জানতে যাচ্ছ সে কেমনে নাজাত পেল? বলতেছে, হ্যাঁ আমি জানতে যাচ্ছি সে কেমনে নাজাত পেল। এইবার মুসলমান আল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে ব্যক্তিকে দেখতেছো সত্যি সে অনেক গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তার পছন্দনীয় মনে করেছেন, একটা জিনিস তার পছন্দনীয় মনে করেছেন। কি সে জিনিস জানো? সে যখন প্রতিটা শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে যখন গুনাহ করতে করতে যখন তার অন্তরটা একবারে খারাপ হয়ে যেত, তখন অন্য কোনো কাজ করতো না, আল্লাহ রাব্বুল আলামিন ভয় তার কলিজার ভিতরে ঢুকতো। ঢোকার সঙ্গে সঙ্গে সে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতো, মালিক রে, ও আমার আল্লাহ, ও আল্লাহ, আমি গুনাহ করতে চাই না কিন্তু শয়তান আমাকে ছাড়ে না রে মালিক। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে আমি প্রতিনিয়ত না চাইতে গুনাহ করে ফেলি রে মাওলা। তোমার দরবারে আমি সিজদা দিই মালিক। ও আল্লাহ, আমাকে জাহান্নামের ভিতরে পোড়াইয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, আমাকে জাহান্নামের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েন না মালিক। ও আল্লাহ, এইভাবে শেখ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করতো। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার কান্নাকাটি করতে করতে এমন পর্যায়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চোখ দিয়ে যখন পানির ফোঁটা ঝরে ঝরে জমিনে পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, এ বান্দা, দুনিয়ার ভিতরে যত ভালোবাসা আর মহব্বত আছে, কিন্তু তার থেকে কোটি কোটি গুণ ভালোবাসা আমার পৃথিবীর সকলে মানুষের কলিজার থেকে যদি ভালোবাসা ছিনায় নেওয়া হয়, সকল মার কলিজার থেকে সন্তানের যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা যদি ছিনায় নেওয়া হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু পরিমাণ ভালোবাসা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই বান্দাকে ভালোবাসেন, কিন্তু হ্যাঁ, সকল মানুষের রাগ যদি একত্রিত করা হয়, আল্লাহর রাগের উপর কোনো রাগ নাই। আল্লাহ যেমন রহমান সেমন কাহ্হার। তো মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওই চোখের পানি যখন দুনিয়ায় আসার সঙ্গে, দুনিয়ার জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত সে গুনাহ করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির বিনিময়ে আমি তার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছি। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহকে কেমনে ভয় করতে হবে? আল্লাহকে যদি আমরা ভয় করি, প্রকৃত ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় না করি, তাহলে আমাদের মতো কপাল পরা মুসলমান কেউ হইতে পারবে না। আমরা কেমনে আল্লাহর রাসূলকে ভালোবাসি একটু দিলের কান্দে বুঝবেন, কথা হয়তো অন্তরে লাগতে পারে। মুসলমান, আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাইতেছে, কথাগুলো দিলের কান্দে বুঝবেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মানি, কিন্তু মুসলমান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে টক্কর দিতেছেন। কেমনে দিতেছেন জানেন? আপনার মুখে যে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন, এই দাড়ি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বাড়ি ধরেছেন, হাড্ডাহাড্ডি করতেছেন যে আল্লাহ তুমি কত আমাকে দাড়ি দিতে পারো, আমি কত কাটতে পারি দেখবো, তুমি যত দিবা আমি তত কাটবো। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে পুরো পৃথিবী সৃষ্টি করছে, আপনি তো পুরো পৃথিবীর কাছে সামান্য একটা পোকা মাত্র। হতে পারেন আপনি উত্তম সৃষ্টি, কিন্তু যে সুন্দর আপনার দাড়ি দিয়েছে, সেই দাড়িতে আল্লাহ রাসূলের সুন্নাত পালন হয়, সেই দাড়িতে আপনি প্রতিনিয়ত খুর লাগাচ্ছেন। হে মুসলমান, আপনার যে কলজায় লাগুক, কিন্তু এটাই বাস্তবতা। আপনার যে হাত
দিয়ে তো লাগুক, কোনো সমস্যা নাই, কিন্তু এটাই হক কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে ব্লেড লাগাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। আপনি যতই বলেন আমি বিশ্বাস করব না আপনি ভালোবাসেন না। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করেছেন, নিজের মৃত্যু যখন এসে গেছে তো সব সময় উম্মতের কথা চিন্তা করেছেন। মুসলমান আল্লাহর গোলাম যে উম্মতকে কোনো সময় ভুলতে পারে নাই, সে সব সময় উম্মতের চিন্তা করেন। আর আপনি কি করেন? সেই রাসূলের সুন্নতের উপর ব্লেড লাগান। আপনার তো সাহস কম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে বুঝদান করুক। এই দাড়ি যে কত বড় কি আপনি কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন টাইম সেট করে দিয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কোন জায়গায় থাকো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি কোন জায়গায় থাকেন, তাহলে অবশ্যই আপনি জবাব দিবেন যে ভাই আমি গুসন গ্রামে থাকি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কোন জায়গায় থাকেন, আমি বলি অবশ্যই আমি সিংড়া থাকি। এটা আমাদের ভুল। আর আমাদের যদি সকল মানুষকে একত্রিত করা হয়, বলে ভাই আপনি কোন জায়গায় থাকেন, বলবে বাংলাদেশে থাকি, কিন্তু এটা ভুল। আমরা এর মধ্যে থাকি না। আমরা কার মধ্যে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় আগমন করেছি সেই দিন থেকে আমাদের একটা টাইম লাইন সেট হয়ে গেছে। কি হয়েছে? টাইম লাইন সেট হয়ে গেছে। ওই যে ঘড়ির কাঁটা চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা এই যে তুই 60 বছর বাঁচবে, 60 ঘন্টা বাঁচবে, কেউ 100 ঘন্টা বাঁচবে, 1 কোটি ঘন্টা বাঁচবে। আপনার টাইম লাইন কিন্তু চালু হয়ে গেছে। কি হয়েছে? চালু হয়ে গেছে। আপনি টিক 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 করতে করতে মুসলমান আল্লাহর গোলাম আপনার সময় প্রতিনিয়ত কমতেছে। আমাদের নিসার এতই খারাপ হয়ে গেছে মুসলমান, আমাদের হায়াত আস্তে আস্তে কমতেছে আর আমরা জিনা ব্যভিচার দিকে বেশি বেশি লিপ্ত হইতেছি। আমাদের কত কপাল খারাপ একবার চিন্তা করে দেখেছেন? আমরা 31st নাইট উদযাপন করি, 41st নাইট উদযাপন করি। আমাদের মতো কপাল পরা কেউ আছে? আমাদের মতো মুসলমান দাবি করেন কোন মুখ নিয়ে? কোন মুখ নিয়ে দাবি করেন? আপনার জীবন থেকে না আপনার হায়াত থেকে 1টা বছর কাটা গেল আর আপনি আনন্দ করছেন? আপনার চোখের সামনে যদি আপনার জায়গা সম্পত্তি কেউ নিয়ে চলে যায় তাহলে আপনি খুব আনন্দ পাবেন না? আপনার জীবন, যে জীবন আল্লাহ রাব্বুল দান করেছেন, সবার ইচ্ছা থাকে আরে ভাই একজন যদি হসপিটালে শুয়ে থাকে তাহলে তাকে বাঁচানোর জন্য জায়গা সম্পত্তি সব বিক্রি করে দেয়, তাই না? একদিনে বাঁচানোর জন্য। কিন্তু আপনার যে এই যে 1টা বছর চলে গেল, এই 1টা বছর চলে গেছে দেখে গান বাজনা বক্স নিয়ে এসে 31st নাইট 41st নাইট তুমি পালন করতেছো। তুমি কি মুসলমানের বাচ্চা? তুমি শয়তানের বাচ্চা। আরে এগুলো পালন করে খ্রিস্টান আর ইহুদি, এগুলো খ্রিস্টানদের নেচার। আরে যে গুগল আমরা চালাই, সেই গুগল আগে ছিল কার দখলে জানেন? এই খ্রিস্টানদের দখলে। গুগলের ওয়েবসাইট ঘেটে দেখবেন, গুগল ঘাটতে ঘাটতে কিছুদিন আগে আমি দেখেছি আপনি কি সুন্দর করে বর্ণনা দিচ্ছে গুগল কোম্পানি। গুগল কোম্পানি কি সুন্দর লিখেছে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভালো, মানে সবকিছু পাওয়া যায়, যে ব্রাউজার, টোটাল এভরিথিং সবকিছু পাওয়া যায়। সেই ব্রাউজারে কি লেখা জানেন? এমন এমন পরিচয় দিছে যে ইসলাম ধর্মে এগুলো ঠিক না, আবার এগুলো করা যাবে না, কিন্তু সকল কিছু ইসলামের বিরুদ্ধে দিয়ে শেষে যে বলতেছে কি জানেন? যে সবকিছু একদিকে রাখছে ইসলামকে, আরেকদিকে রাখছে খ্রিস্টান ধর্মকে রাখছে। রাখার পর বর্ণনা দিতে দিতে সব সময় মানে খ্রিস্টান ধর্মের মানে কোথায় আগে আসতেছে, খ্রিস্টান ধর্ম এদিক দিয়ে উন্নত, এদিক দিয়ে মুসলমান ধর্ম নিম্ন, এটা বলতে 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 বুস্টুস দিয়ে সেটা বলতেছি আপনাকে এত কিছু বললাম আমি, আপনি কি এখন খ্রিস্টান ধর্ম কি গ্রহণ করতে চাচ্ছেন? যদি চান তাহলে লাল বাটন দেখতেছেন, এখানে ক্লিক করেন। তাহলে কি দেখছেন মানুষ আগে কেমন হয়ে গেছে? আমাদের উপর খ্রিস্টানরা প্রতিনিয়ত ছুরি চালাচ্ছে, ছুরি প্রতিনিয়ত। আপনি যে প্রতিনিয়ত যোগাযোগ করতেছেন সমস্ত খবর তার কাছ থেকে। তো মুসলমান আল্লাহর গোলাম, আমাদেরকে পাকা ইমানদার হওয়ার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি কবরের জীবনে যদি সুখ শান্তি পাইতে যাও, তোমাকে আমি সন্তান দান করেছি, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। এই বান্দা শুনে নাও আরেকটা কাম, তোমাকে যে আমি দ্বীনি ইলম শিক্ষা দিয়েছি, তুমি যদি দ্বীনি ইলম শিক্ষা করে থাকো তাহলে শুনে নাও, এর বদৌলতে, এই দ্বীনি ইলম শিক্ষার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার যতগুলো ছাত্র থাকবে, তোমার যতগুলো ইলম পৌঁছাতদিন পর্যন্ত দুনিয়ার বুকে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত অটোমেটিক সওয়াব দিতেই থাকবো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে বান্দা শুনে নাও, তোমাকে 3 নাম্বার যে দানটা দিয়েছি এই দানটা এমন ভাবে তোমাকে দিব, এই দানটা হচ্ছে কবরে যাবে দলিল হিসাবে। আপনারা জানেন এটা মুসলমান, এই দানটা এমন করে হয় যে দুনিয়ার জায়গা সম্পত্তি যদি কারো দলিল হয়ে থাকে, কোনো ব্যক্তির সাহস নেই সে যে পল্টাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তুমি যে দুনিয়ার বুকে যদি নেক পথে দান করে থাকো, তাহলে তোমার যদি মনের ইচ্ছাতে তুমি ভিতরে দান করে থাকো, তাহলে বান্দা শুনে নাও এই দানটা কবরে তোমাকে দলিল হিসেবে আমি তোমাকে গিফট হিসেবে দিয়ে দিব।
যেই দলিল কেউ ছিঁড়তে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না, আমি তোমাকে এমন সুন্দর করে সে দিয়ে দিব, এই দলিলের দেখায় তুমি জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং মহব্বতের জিনিস কোনটা? তখন কি বলতেছে জানেন? আল কোরআন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিন, সাত আসমান সাত জমিন এবং যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল কিছুর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহব্বত এবং প্রিয় জিনিস হচ্ছে আল কোরআন। এই কোরআন যারা শিক্ষা করে, এই কোরআনের যারা আজমত আর মহব্বত ভালোবাসা যারা অর্জন করে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, আমাদের ভয় থাকতে হবে এমন, আমাদের দিলের জজবা থাকতে হবে এমন যে আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করতাম, আমার সন্তানকে আমি নষ্ট করতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করতাম, আমার নামাজ কাজে করতাম না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতই ভয় করতাম, রমজান মাসে হোটেলে লাল কাপড় দিয়ে ভিতরে কোনোদিন খানা খাইতাম না। এখন তো দেখা যায় আমরা দুনিয়ার বুকে এমন খারাপ হয়ে গেছি, রমজান মাস এসে চলে গেছে, হাটের ভিতরে দেখা যায় সকলে দেখবেন লাল কাপড় দিয়ে কি সুন্দর বেষ্টনী দিয়ে খাবার খাইতেছে। আরে লুচ্চার ঘরে লুচ্চা, তোর একটু যদি দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা থাকতো, আরে তুমি যদি একবার চিন্তা করে দেখতে, তুমি মানুষের চোখের আড়াল দিয়ে তুমি এই বেষ্টনীটা দিলা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাজ্জাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে চোখ রয়েছে, আমার যে রুহানি চোখ রয়েছে, এই চোখ থেকে কোন দুনিয়ার একটা মানুষ পর্যন্ত বাঁচতে পারে না। তুমি যে লাল কাপড়টা টাঙাইলে কাকে দেখানোর জন্য? আরে দুনিয়ার মানুষ তোমাকে থু থু দিবে এটার জন্য, কিন্তু একটা কথা মনে রাখবেন, তুমি এই সাধারণ 10-12 জন মানুষের জন্য আপনি এই কালো কাপড়টা টাঙাইলেন, লাল কাপড়টা টাঙাইলেন, কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন, এই সাধারণ কয়েকজন মানুষের জন্য আপনি এগুলো করলেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন হাসরের ময়দানে মানুষ থাকবে 7-8 জন, মনে হয় থাকবে 7-8 জন, কোটি কোটি হিসাব থাকবে না। শেষ পর্যন্ত দুনিয়া যে দিন থেকে হয়েছে শেষ পর্যন্ত সকল মানুষ থাকবে। সেই দিন যদি আপনাকে মনিটর করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা যদি দেখানো হয়, আপনার আমল নামা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোনটি কি করেছেন, এই হাত কোন কাজে ব্যয় করেছেন, এই চোখ দ্বারা কোন বেগের নারীকে দেখেছেন, এই পা দ্বারা কোন জেনার কাজে গিয়েছেন, কোন হোটেলে গিয়েছিলেন, কোন জায়গায় আপনি উপভোগ করেছেন, কোন জায়গায় নাফরমানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রতিটা ইঞ্চি ইঞ্চির আমি হিসাব সেই দিন নিব। এমনকি আপনার জবান কথা বলবে না, হাত চলবে, হাত তুমি কথা বলো, আপনার হাত সেদিন কথা বলা শুরু করে দিবে, আপনার কিছু বলতে হবে না। আপনার দাঁত কথা বলবে, আপনার জিহ্বা কথা বলবে, আপনার চক্ষু কথা বলবে, আপনার মাথা থেকে প্রতি পায়ের সমস্ত অঙ্গ কথা বলা শুরু করে দিবে। সেদিন রেকর্ড চালু হয়ে যাবে। আপনার দুনিয়ার বুকে যতগুলো কুকর্ম করেছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে লেখা শুরু করে দিয়েছে। কি করতেছে? ওই লেখাও দলিল, এটাও দলিল। আল্লাহ রাব্বুল দুটাই দেখাবে সেই দিন। সেদিন আপনি কি করবেন? সেই দিন কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে যতই গুনাহ করো না কেন, গুনাহ করার পর যদি আমার দরবারে একবার সিজদা দাও, দেওয়ার পর যদি আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া জোরে কান্নাকাটি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহ কাটা মুহূর্তের ভিতরে মাফ করে দিব। এই মুসলমান, আমাদের ভালোবাসা আর মহব্বত কেমন থাকা উচিত, কেমন হওয়া উচিত? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার দুনিয়া সম্পর্কে কেমন ধারণা ছিল এবং আখিরাতের সম্পর্কে কেমন ধারণা ছিল, সে দুনিয়া নিয়ে এত চিন্তা ফিকির করত, এমন মাথা ঘামাইতো যে কেউ বলতে পারবে না, ভাববে সবাই দুনিয়া নিয়ে ভাবে। কিন্তু মুসলমান যে দুনিয়ার সকল কাজের বিনিময়ে সে আখিরাতকে তালাশ করে। কি করে? দুনিয়ার প্রতিটা কাজের বিনিময়ে, প্রতিটা কাজকে কাজ মানে সাইডে রাখে, ওই কাজের বিনিময় বা ওই কাজের কথা স্মরণ করে আখিরাতের কথা স্মরণ করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কাপড়ের একটা দোকান ছিল, ছোট্ট একটা দোকান ছিল। সেই দোকানে জামা কাপড় বিক্রি করত। বিক্রি করতে করতে এক পর্যায়ে একটা খরিদ্দার আসলো, তার স্ত্রীর জন্য জামা নিবে। যখন তার জামা নেওয়া হয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই লোকটি আস্তে আস্তে যখন বাড়ির দিকে চলে গেল, যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছে, পানির স্ত্রী আমার, এই যে জামা নিয়ে এসেছি, এই জামা কি আপনার পছন্দ হয়েছে? তখন বলতেছে, না,
কি জামা নিয়ে এসেছেন, আমার এই জামা তোমার পছন্দ হয় নাই, যান 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 এই জামাটা ফেরত দিয়ে আসেন, আপনার এই জামাটা আমি পছন্দ করি নাই, আপনি যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহর গোলাম এই কথা যখন বলছে, ওই ব্যক্তিটা বেজার হয়ে জামাটা নিয়ে যখন এক পা দু পা করে যখন সামনে চলে গেল, যাওয়ার পর দোকানদারকে ডাক দিয়ে বলতেছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি যে এই যে জামাটা দিয়েছিলেন, এই জামা যা দিলেন, এই জামা আমার বাড়ি পছন্দ করে নাই, আপনার কাছে চাচ্ছি এই জামাটা যেন ফেরত দিতে চাই। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অঝর নাইলে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে তাকে বলতেছেন, ভাই আপনার কাছে যদি ওই জামাটা না থাকে সমস্যা নাই, এই জামাটা নিয়ে নেন, আমাকে জামা দিতে হবে না, কিন্তু আপনার কাছে শুনতে যে আপনি কেন কান্নাকাটি করতেছেন, কিসের জন্য কান্নাকাটি করতেছেন আপনি জানতে চাই। এইবার মুসলমান আল্লাহর গোলাম, এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছু বলতেছেন না, অঝরনায় কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে কি বলতেছেন জানেন, ভাই আমি কান্না করতেছি, আপনার জামা যে নেবেন এই জামা আমার কাছে আছে, কিন্তু আমি কান্নাকাটি করতেছি আপনি যে দুনিয়ার বুকে এই যে একটা করলেন, দুনিয়ার বুকে জামা ফেরত দিয়ে জামা নিলেন, কিন্তু আমি চিন্তা করতেছি কি জানেন, এই জামা যে ফেরত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ইমামে আজম আবু হানিফা আমাকে ডাক দিয়ে বলে, হে ইমামে আজম আবু হানিফা শোনো শোনো শোনো, তুমি যে দুনিয়ার বুকে আমল করে আসলা, এই আমল আমার বিন্দুমাত্র প্রয়োজন হয় নাই, এমনকি কোনো পছন্দনীয় মনে হয় নাই, যাও যাও তুমি আবার আমল নিয়ে আসো। সেই দিন কি আমি পারবো আমি আমলটা নিয়ে আসতে? সেই দিন এই কথা ভেবে আমি চিন্তা করে অঝরে কান্নাকাটি করতেছি। এ মুসলমান আল্লাহর গোলাম তার চিন্তা ফিকির করতো, কখন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাদেরকে ধরবেন, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ভাবনা করবেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন, প্রতিনিয়ত এভাবে ভাবতো। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তোমার যেই দিন হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, হায়াতের চাকা যেদিন তোমার দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওই দিন আসার আগে তুমি এমন কিছু করে আসো যার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিতে পারি। কারণ কি জানো, আমার দয়া অফুরন্ত, আমি মানুষকে চাই যেন আমি ক্ষমা করি, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সুন্দর চক্ষু দিলেন, কি সুন্দর কপাল দিলেন, কি সুন্দর হাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় তাকায় থাকে, বান্দারে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে বান্দা তুমি আমাকে ভুলে যেও না। এই বান্দা ফেরেশতারা খাতা নিয়ে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ফেরেশতারা তোমরা গুনাহ লেখো না, হয়তো আমার বান্দা জোহরের সময় ক্ষমা চেয়ে নিবে। এইবার মুসলমান আল্লাহর গোলাম জোহরের সময় অপেক্ষা করে, জোহরের সময় যখন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে থাকে, বান্দা আমার কখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাক দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিব, এটা চিন্তা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফজর দেখেন, আসর দেখেন, জোহর দেখেন, এশাবন দেখেন, যখন থেকে হচ্ছেই না, ডাকতেছে না, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, বান্দারে ফেরেশতারে শোনো শোনো, হয়তো আজকে পরে নাই, কালকে হয়তো ক্ষমা নিয়ে নেব। তো সম্মানের সুধী, সময় খুবই কম, আপনার সামনে আমি কোরআনে একটা আয়াত পাঠ করেছিলাম, মনে আছে? তো কোরআনের আয়াতটা হচ্ছে, ইয়া আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই প্রথমত এইটুকু বলবো বলে আমার সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল ডাকতেছে, হে মুমিনগণ তোমরা যারা আছো, আমার মূল ভিত্তি ওয়াজ ছিল এটাই, সন্তান সম্পর্কে, সন্তানকে মানুষ সম্পর্কে। এই সন্তানের কারণে আর ধন সম্পদের কারণে আল্লাহর শরণ থেকে যেন গাফিলতি না করো তোমরা। আর যদি গাফিল হয়ে যাও, গাফিল যদি হয়ে যায়, মুখ যদি ফিরায় নাও, তাহলে কি হবে জানো? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেই দিন হাসরের ময়দানে মানুষ পানি পানি বলে লাফালাফি করবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী ভুলে যাব, এমন কি তোমাকে মনেও রাখবো না।